বাংলাদেশের সংবিধান নারীর রাজনৈতিক অংশগ্রহণের নিশ্চয়তা দেয়, কিন্তু নির্বাচনী মাঠে সেই নিশ্চয়তা কতটুকু কার্যকর? নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ এখন আরও কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি আইন ও অধিকার সংক্রান্ত গুরুতর প্রশ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিযোগ করেছে, দেশের বিভিন্ন এলাকায় তাদের নারী কর্মীদের প্রচারণায় বাধা, অশালীন গালিগালাজ এবং শারীরিক হামলার শিকার হতে হচ্ছে। দলটির দাবি অনুযায়ী যশোর, নোয়াখালী, কুষ্টিয়া, সীতাকুণ্ড ও নওগাঁ সহ বিভিন্ন এলাকায় নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নারী ও পুরুষের রাজনৈতিক অধিকার সমান। গণপ্রজাতন্ত্রী আদেশ এবং নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টভাবে বলা আছে, প্রচারণায় বাধা দেওয়া যাবে না, ভয়, ভীতি বা হেনস্থা করা যাবে না। নারী ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী হেনস্থা বা ভয়ভীতি প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ এসব অভিযোগ সত্য হলে তা শুধু রাজনৈতিক নয়, আইনগত অপরাধও বটে। বিশ্লেষকরা বলছেন, নারী কর্মীদের উপর হামলা তিনটি বড় ক্ষতি ডেকে আনে। প্রথমত, নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিরুৎসাহিত করে। দ্বিতীয়ত, নির্বাচনের সমান সুযোগ ও প্রতিযোগিতা নষ্ট হয়। তৃতীয়ত, পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। যদি এসব ঘটনা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত না হয় এবং দোষীদের শাস্তি নিশ্চিত না করা যায়, তাহলে সহিংসতা বাড়তে পারে, নির্বাচন হয়ে উঠতে পারে আরও বিতর্কিত। সুষ্ঠু নির্বাচন মানে শুধু ভোট নয়, এটি নিরাপত্তা, সমতা এবং আইনের শাসনের পরীক্ষা।